রাত ৩টা। হাসপাতালের করিডোরে বসে কান্না করছেন এক মা। তার ছেলের অপারেশনের জন্য রাখা টাকাগুলো ব্যাংক থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছে। সবাই বলছে অপরাধী খুব চালাক, প্রযুক্তির অপব্যবহার করেছে। তবে তার পাশে বসে আমি জানতে পারলাম ঘটনাটি আরও অনেক গভীর, অনেক ভয়ঙ্কর। তার টাকা এজন্য হারায়নি কারণ তার ভাগ্য খারাপ ছিল। তার টাকা এজন্য হারিয়েছে কারণ ব্যাংকের নিরাপত্তা ছিল ফাঁকা, আইন শৃঙ্খলা ছিল ঘুমিয়ে, দায়বদ্ধতা ছিল অনুপস্থিত, বেকারত্ব ও দুর্নীতির চাপে এক যুবক সাইবার অপরাধকে বেছে নিয়েছিল তার নিজের পেশা হিসেবে। মাননীয় সভাপতি, তার এই দুঃখটি শুধু অর্থের মাঝে সীমাবদ্ধ থাকেনি, বরং অর্থের অভাবে ছেলের অপারেশন করাতে না পারায় দিন শেষে তার আদরের ছোট্ট সন্তানটিও মৃত্যুবরণ করে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় প্রযুক্তির অপব্যবহারই সাইবার অপরাধ বৃদ্ধির মূল কারণ। মাননীয় সভাপতি, আজকে পক্ষদলীয় বন্ধুরা যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তাদের প্রস্তাবের ভিত্তি দুর্বল, যুক্তি আংশিক এবং বিশ্লেষণ অর্ধসত্য। ধরুন আমার কাছে একটি ছুরি আছে, এই ছুরি ব্যবহার করে একজন সার্জন লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়ে ফেলছে। আবার ঠিক একই সময়ে এই ছুরি ব্যবহার করে একজন সন্ত্রাসী মানুষকে খুন করছে। আজকে পক্ষদলীয় বন্ধুদের বক্তব্য শুনে মনে হলো তারা আসলে ওই ছুরিকেই দোষ দিবে, কারণ ওই ছুরি দ্বারা মানুষকে মারা হচ্ছে, ঠিক যেমনিভাবে আজকে তারা দোষ দিয়ে গেল প্রযুক্তিকে। তারা কখনোই এটা চিন্তা করবে না যে কেন একজন সন্ত্রাসী হলো, কিংবা কেন একজন সন্ত্রাসী সন্ত্রাস করার পরিবেশ পেল। মাননীয় সভাপতি, আজকে তারা আমাদেরকে সংজ্ঞায়ন করে যায় সাইবার অপরাধ বৃদ্ধি নিয়ে, কিন্তু আসলে তারা আজকে মূল বিতর্কটি করে যায় সাইবার অপরাধ কেন সংগঠন হচ্ছে সেটি নিয়ে। তারা আজকে মূলত দেখিয়ে যায় যে প্রযুক্তির অপব্যবহার সাইবার অপরাধ সংগঠন করছে, কিন্তু আমরা বিশ্বাস করি না প্রযুক্তির অপব্যবহার নয়, বরং জাতীয় সামগ্রিক অবকাঠামোর দুর্বলতাই সাইবার অপরাধ বৃদ্ধির মূল কারণ। মাননীয় সভাপতি, আজকে এখানে অবকাঠামো বলতে আমরা শুধু রাস্তাঘাট, রেল, ব্রিজ ইত্যাদিকে নয়, বরং আধুনিক বিস্তৃত সংজ্ঞা অনুযায়ী আমরা অবকাঠামো বলতে ভৌত অবকাঠামোর পাশাপাশি সামাজিক অবকাঠামো এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামোকে বুঝিয়ে থাকছি। মাননীয় সভাপতি, আজকে প্রাতিষ্ঠানিক অবকাঠামো বলতে আমরা আইন প্রয়োগকারী সংস্থা, সরকারি নীতিমালা, বিনিয়োগ ইত্যাদিকে, এবং সামাজিক অবকাঠামো বলতে নৈতিকতা, মূল্যবোধ, সংস্কৃতি, সামাজিক আচরণ, সামাজিক বিশ্বাস ইত্যাদিকে বুঝিয়ে থাকছি। মাননীয় সভাপতি, আজকে আমি এবং আমার দলীয় বন্ধুগণ বিভিন্ন ক্ষেত্র বিশ্লেষণ করে যাব, যে ক্ষেত্রগুলোর কারণে আসলে মূলত আমার এই অবকাঠামোগত দুর্বলতাগুলো ঘটছে, এবং এই অবকাঠামোগত দুর্বলতাগুলো কিভাবে আসলে সাইবার অপরাধ বৃদ্ধির মূল কারণ সেটি আমরা ব্যাখ্যা করে দিয়ে যাব। ক্ষেত্রগুলো হলো নৈতিকতার অভাব, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, জনগণের সচেতনতার অভাব, অপরাধকে ঘৃণা না করা, প্রশাসনিক দুর্বলতা, আইন প্রয়োগে ঘাটতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক বৈষম্য এবং প্রযুক্তির সীমাবদ্ধতা। মানে সভাপতি, প্রথমেই বলি নৈতিকতার অভাব এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় সংক্রান্ত ক্ষেত্রগুলো নিয়ে প্রথমে আলোচনা করি। মানে সভাপতি, একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কখনো একজন অপরাধী হিসেবে জন্মগ্রহণ করে না, বরঞ্চ বেড়ে উঠতে উঠতে তার চারিত্রিক বিকাশ ঘটে। কারো ক্ষেত্রে চারিত্রিক বিকাশ ইতিবাচক হয়, কারো ক্ষেত্রে তার এই চারিত্রিক বিকাশ নেতিবাচক হয়। ঠিক এই সময়ে দাঁড়িয়ে যখন একজন ব্যক্তির চারিত্রিক বিকাশটি নেতিবাচক হচ্ছে, তখন সে আসলে কখনোই চিন্তা করে না যে কোন জিনিসটি ভালো বা কোন জিনিসটি খারাপ। তখন তার মধ্যে মূলত এই জিনিসটি কাজ করে যে কোন জিনিসটা আমাকে পার্থিব লাভ এনে দিচ্ছে। তখন সে কখনোই চিন্তা করে না যে সাইবার অপরাধ জিনিসটি ভালো নাকি খারাপ। আমি একটু উদাহরণের মাধ্যমে বলে যাই। খেয়াল করে দেখুন মাননীয় সভাপতি, আজকে আপনার সমাজের মধ্যে ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে এবং হোয়াইট হ্যাট হ্যাকার আছে। এই দুই হ্যাকিং গোষ্ঠীরই কিন্তু সমান ধরনের প্রযুক্তি জ্ঞান আছে, সমান ধরনের প্রযুক্তির প্রাপ্যতা আছে, অর্থাৎ তাদের দুজনই প্রযুক্তি সমানভাবে পাচ্ছে, প্রযুক্তি সম্পর্কে তাদের জ্ঞানও সমান। তাহলে কেন ব্ল্যাক হ্যাট হ্যাকাররা আজকে মানুষের খারাপের জন্য কাজ করে এবং হোয়াইট হ্যাট হ্যাকাররা মানুষ এবং সমাজের ভালোর জন্য কাজ করছে? একটি তফাৎ তাদের মধ্যে, তা হলো নৈতিকতা। অর্থাৎ আমি আজকে বলে যাচ্ছি প্রযুক্তির অপব্যবহার হচ্ছে, কিন্তু প্রযুক্তির অপব্যবহারটা সর্বশেষ পর্যায়ে। অর্থাৎ প্রযুক্তির অপব্যবহার সাইবার অপরাধ সংগঠনের মূল কারণ হতেও পারে, কিন্তু সাইবার অপরাধ বৃদ্ধির মূল কারণ কখনো প্রযুক্তির অপব্যবহার হতে পারে না। কারণ আজকে আপনার মূল্যবোধ, আপনার সামাজিক মূল্যবোধের অবক্ষয়, আপনার ব্যক্তির নৈতিকতা, এগুলো আসলে নির্ধারণ করে একজন ব্যক্তি প্রযুক্তি পাওয়ার পর সেটি অপব্যবহার করবে কি করবে না। এবার সামাজিক মূল্যবোধের অবক্ষয়। মাননীয় সভাপতি, খেয়াল করে দেখি আজকে সামাজিকীকরণ যখন ঠিকভাবে হচ্ছে না, আজকে আমাদের পরিবার, বাবা মা কিংবা সমাজগুলো আমাদের সন্তানদেরকে ঠিকভাবে লালন পালন করতে পারছে না, কিংবা মানুষ যখন অপরাধে বাধা প্রদান করছে না, কিংবা যখন সমাজের মধ্যে দুর্নীতিবাজ মানুষরা শুধুমাত্র তাদের অর্থের কারণে সম্মানটা পাচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে আসলে সমাজের মধ্যে কখন একজন ভালো মানুষ তৈরি হওয়ার ওই কাঠামোটি আসলে বর্তমানে খুব কম আছে, এবং এর কারণে আসলে সমাজের মধ্যে নতুন নতুন সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে। আমি দুটি বলে যাই। প্রথমত, প্রথম আলোর 28 মে 2023 রিপোর্ট অনুযায়ী অনলাইন অপরাধের 70% ঘটে ব্যক্তিগত লোভ বা স্বার্থের কারণে, এবং কালের কণ্ঠের 9 জুন 2023 রিপোর্ট অনুযায়ী অনলাইন প্রতারণার
55% ঘটে সামাজিক দায়িত্ববোধের অভাবে। অর্থাৎ মাননীয় সভাপতি, আমরা বিশ্বাস করি আসলে আপনার প্রযুক্তির অপব্যবহারটা কেন হচ্ছে, ওই কারণগুলোই হচ্ছে আসলে মূলত সাইবার অপরাধ সংগঠনের সাইবার অপরাধ বৃদ্ধির মূল কারণ। কারণ সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে যখন একটা ব্যক্তি প্রযুক্তির অপব্যবহারটা করছে, এবং যখন এই অপব্যবহারটা করছে সেটি আজকে মূল কারণ। তাই আজকে আমার দল এবং আমরা প্রমাণ করে যাব যে প্রযুক্তির অপব্যবহার নয় এবং জাতীয় সামগ্রিক অবকাঠামোর দুর্বলতাই সাইবার অপরাধ বৃদ্ধির মূল কারণ। ধন্যবাদ সবাইকে।